ধন্যবাদ এবং স্বাগত জানাই একটি ভিডিওতে। আজকে এই ভিডিওতে আমি কথা বলবো মানসিক সমস্যাগ্রস্ত ব্যক্তিকে আপনি আপনার জায়গা থেকে কিভাবে সাহায্য করতে পারেন। এই প্রশ্নটি আমি সোশ্যাল মিডিয়াতে আমার পার্সোনাল ইনবক্সে এবং অন্য বিভিন্ন জায়গাতে আমি এই প্রশ্নটির অ্যান্সারটি আমার দিতে হয়। যেখানে অনেকে বলে থাকেন যে হয়তোবা তার কাছের পরিচিত জন অথবা তার ফ্যামিলি মেম্বার এমন কেউ থাকে যে যার মানসিক সমস্যার জন্য চিকিৎসা দরকার, হয়তোবা তারা চিকিৎসা দিতে পারছে না অথবা সে নিতে চাচ্ছে না। সেক্ষেত্রে এই ব্যক্তিদেরকে আপনি কিভাবে ডিল করবেন বা কিভাবে সাহায্য করতে পারেন, তো এই ব্যাপারগুলো নিয়ে কথা বলবো। আমি আছি আসাদুজ্জামান রাজু, কাউন্সেলিং সাইকোলজিস্ট। বর্তমানে প্র্যাকটিস করছি পাইনাল মেন্টাল হেলথ কেয়ার সেন্টার, যেটা বীরপুর 2 অবস্থিত। খুবই সিম্পলি একটা বিষয় হলো যে মানসিক সমস্যা যখন হয়, এই সমস্যাগুলো আসলে সমস্যা হিসেবে দেখা খুবই গুরুত্বপূর্ণ। কারণ সমস্যা মানে হচ্ছে একটা ডিসঅর্ডার বা একটা রোগ। আমাদের অন্য যে রোগগুলো যেরকম হয়, ঠিক একই রকম আমাদের মনের ভিতরে রোগ হয়। এই আমরা ওপেন হার্ট সার্জারি করি, কিন্তু এই যে ওপেন হার্ট সার্জারি, আমার মনেরও কিন্তু একটা ওপেন হার্ট সার্জারি হতে পারে। আমার মনটাকে ভালো রাখা, আমার মনটাকে খারাপ থাকা, অনেক কিছু কিন্তু এখানে নির্ভর করে। সুতরাং আপনারা যখন যা কিছুই করেন না কেন, খুবই গুরুত্বপূর্ণ যে বিষয়টি যেটি আপনাদের খেয়াল রাখতে হয়, সেটি হলো আমার মনের যত্ন নেওয়া। আপনার পাশের যে ব্যক্তিটি হয়তোবা অনেক অন্ধকারচ্ছন্ন একটা মুহূর্তের ভিতর দিয়ে যাচ্ছে, খুব খারাপ থাকছে, যেটি দেখে আপনারও খারাপ লাগছে, তো সেই সময়টা কিন্তু আপনি তাকে হেল্প করতে পারেন। তাকে যদি আপনি হেল্প করতে যান, প্রথমে যেটি করতে হবে নিজেকে হেল্প করা। নিজের ভিতরে যে অ্যাংজাইটি বা উদ্বিগ্নতা তৈরি হয়, আপনি যে আমার ভিডিওটি দেখছেন, হয়তোবা আপনার ভিতরে একটা উদ্বিগ্নতা কাজ করে, মানসিক চাপ বোধ হয়, এবং যার জন্য কিন্তু আপনি আমার ভিডিওটি দেখছেন। তো এই জায়গাটাতে একটু খেয়াল রাখবেন যে আপনার মনের যত্নটা নেওয়া। সকল রকমের রোগ বা সমস্যার হচ্ছে যে ট্রিটমেন্ট বা চিকিৎসা আছে, ঠিক মনের যে সমস্যাগুলো তারও চিকিৎসা রয়েছে। আমরা মনের সমস্যাগুলোকে আলাদা আলাদাভাবে ভাগ করি। কিছু আছে যে অ্যাকুট ফেজ, মানে কম, যেমন ডিপ্রেশন, অ্যাংজাইটি বা অন্যান্য যে রোগগুলো স্বল্প মাত্রায় থাকলে, সোশ্যাল ফোবিয়া, পিটিএসডি, ডিপ্রেশন, সাইকোসেক্সুয়াল প্রবলেম বা হচ্ছে যে অন্যান্য যে ইস্যুগুলো, এগুলো হচ্ছে যে মোটামুটি কম। সিজোফ্রেনিয়া, বাইপোলার মুড ডিসঅর্ডার, এটা কিন্তু একটু সিভিয়ার কেস। এখন এই যে সিভিয়ার হোক এবং ক্রনিক হোক, যেই ইনলেসগুলোই হোক না কেন, যখন এটা রোগ হিসেবে ডায়াগনোসিস হবে, তখন অবশ্যই প্রফেশনাল হেল্প নিতে হবে, হয় সাইকোলজিস্ট অথবা সাইকিয়াট্রিস্ট। আপনি আপনার জায়গা থেকে যেটা করতে পারেন, ইনিশিয়ালি তাকে ইনিশিয়েটিভ নেওয়া যে তার ট্রিটমেন্ট দরকার। হয়তোবা তার মন খারাপ থাকছে, তার মানে কিন্তু মানসিক সমস্যা আছে এটা ভাবা যাবে না। হয়তোবা সে একটু ডিপ্রেস থাকছে। যদি এই মন খারাপের পরিমাণটা এতটাই তীব্র হয় যে তার নিজস্ব যে কাজগুলো সে ঠিকমতো করছে না, তার সামাজিকভাবে যে কাজগুলো করা সেগুলো করছে না, সে হয়তোবা স্টুডেন্ট হিসেবে যেগুলো করার সেগুলো করছে না, অথবা সে তার কেরিয়ার লাইফে যেগুলো করার বা জব সেক্টরে যেগুলো করার সেগুলো করছে না, সব কিছু হ্যাম্পার হচ্ছে, তখন কিন্তু এটা একটা ডিসঅর্ডার, অবশ্যই মনে রাখবেন। তো আপনার ক্ষেত্রে এই জায়গাটাতে আপনার কাজ হবে তাকে একজন প্রফেশনাল হেল্প নেওয়ার জন্য একজন প্রফেশনালের কাছে নিয়ে যাওয়া, অথবা ইনিশিয়েটিভ নেওয়া, যার মাধ্যমে সে হেল্প নিতে পারে। এখন কথা হলো, অনেক ক্ষেত্রে তো তারা আসতে চায় না, তখন কি করবেন? এই ক্ষেত্রে যেই জিনিসটি হয় যে যখন তারা রিল্যাক্টেন্ট ক্লায়েন্ট হয়, আমরা বলি, তাদেরকে ট্রিটমেন্টটা এরকম দিতে হয় যে আপনি একজন প্রফেশনাল সাইকোলজিস্টের সাথে কথা বলতে পারেন। সে আপনার কথাগুলো শোনার পর হয়তো বা আপনাকে একটু কিছু সাইকোথেরাপিউটিক প্রসেস বা কাউন্সেলিংটা শিখিয়ে দেওয়া বা আপনাকে জানিয়ে হয়তো আপনি এগুলো অ্যাপ্লাই করতে পারেন। যদি দেখেন যে ওই ব্যক্তি, যে ক্ষতিগ্রস্ত ব্যক্তি বা মানসিক সমস্যায় ভুগছেন, তার উপর অ্যাপ্লাই করে ভালো একটা রেজাল্ট পাচ্ছেন, দ্যাটস গুড। যদি না হয়, সেক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে, একজন সাইকিয়াট্রিস্টের আন্ডারে ওই ব্যক্তিকে ভর্তি করাতে হবে। আপনি যদি ঢাকাতে থাকেন, সেক্ষেত্রে এখানে সাইকিয়াট্রিস্ট যাকে সিলেক্ট করবেন, সে তার অনুযায়ী কিন্তু আপনি আপনার পরবর্তীতে কোথায় ভর্তি করাবেন বা কী রকম খরচ হবে সব তার মাধ্যমে জানতে পারবেন। আর আপনার চাইলে সরাসরি রিহ্যাবিলিটেশন সেন্টারে যেতে পারেন, তবে রিহ্যাবিলিটেশন সেন্টার সম্পর্কে আমার খুব বেশি অভিজ্ঞতা নেই, বা আমি বলবো না যে এখানে ভর্তি করানোর জন্য। কেননা আমি দেখেছি যে সবচেয়ে ভালো একটি পন্থা হলো আপনি একজন সাইকোলজিস্ট এবং একজন সাইকিয়াট্রিস্টের আন্ডারে থেকে রেখে এই মানসিক সমস্যাগ্রস্ত ব্যক্তিকে কোনোটি যদি হসপিটালে 2 থেকে 3 সপ্তাহ রাখেন, সেক্ষেত্রে এইখানে সে হয়তো বা ড্রাগ অ্যাডিক্টেড হতে পারে, অথবা মানসিক সমস্যা, সিজোফ্রেনিয়া, বাইপোলার মুড ডিসঅর্ডার, ওসিডি, ডিপ্রেশন, অ্যাংজাইটি, যাই হোক না কেন, এইখানে 2 থেকে 3 সপ্তাহে খুব ভালো রেজাল্ট পাওয়া যায়।
সো আমি এটাকেই প্রিফার করি। আপনাদের ভিতরে যদি এই ধরনের সমস্যা হয় তাদেরকে আপনি হসপিটালে ভর্তি করার জন্য এই ব্যাপারগুলো করতে পারেন। সাথে সাথে ইনিশিয়ালি আমি বলবো যে মানসিক সমস্যাগ্রস্ত ব্যক্তিকে আপনি দেখছেন, এখন তাকে আপনি দেখতে পাচ্ছেন যে তার কোনো একটা সমস্যা হচ্ছে, তার সমস্যাগুলো এই ধরনের, তার কথাগুলো একটু শুনতে চাওয়া, একটু শোনা, সে কী বলতে চাচ্ছে তাকে একটু স্ট্রোক দেওয়া, প্রশংসা করা, অথবা সে যখন কথা বলবে কোনো রকমের কথা বলা যাবে না, তার কথাগুলো শোনা, তাকে নিয়ে একটু ঘুরতে যাওয়া, তার মন মতো সে যেটা চায় সেটা একটু ব্যবস্থা করে দেওয়া, এবং তার যে খারাপ লাগছে কিনা সেটা একটু প্রশ্ন করা বা জিজ্ঞেস করা, তোমার কি মনটা কেমন আজকে, এটা করা। তারপর আপনি যখন তার কথাগুলো শুনবেন, সেও অনেক কথা বলবে, কথাগুলো কোনো রকম জাজমেন্ট না করা, তার কথাগুলো গোপন রাখা, এবং আপনিও তার সাথে আছেন সেটি ইনশিওর করা। তার যত রকমের সমস্যা হোক, যা কিছু হোক, আপনি তাকে হেল্প করবেন, পাশে থাকবেন, এটি করা। এটি আপনি ইনিশিয়ালি করতে পারেন, এবং যদি যখন সম্ভব না হয় তখন এই যে পরবর্তী যে স্টেপগুলো আমি বললাম সেগুলো একটু খেয়াল রাখতে পারেন এবং সেই অনুযায়ী আপনি কাজ করতে পারেন। অনেক রকমের সমস্যা এরপরও থাকতে পারে, সেগুলো আপনারা যদি মনে করেন তাহলে আমার এই যে কমেন্ট বক্সে আপনি কমেন্ট করে জানাতে পারেন। যে কোনো রকমের সমস্যা, হসপিটালে ভর্তি করানো বা তাকে নিয়ে যে সমস্যা হচ্ছে, সেটা যদি আপনি কমেন্ট করেন তাহলে আমি আপনাদেরকে অ্যান্সার দিতে পারবো খুব সহজে। এটাই ছিল আজকের ভিডিওতে আমার বলার যে বিষয়টি। তো সবাই ভালো থাকবেন। যদি আমার ভিডিওগুলো ভালো লাগে সাবস্ক্রাইব করে রাখবেন, সাথে সাথে বেল আইকনটিতেও ক্লিক করে রাখবেন। আমার নতুন নতুন ভিডিও আসলে তখন ইমিডিয়েটলি দেখতে পারবেন, এবং শেয়ার করবেন। কোনো ফিডব্যাক থাকলে সেগুলোও দিবেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।